হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির বলছি। তোমরা জানোই যে আমি তোমাদের জন্য আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের মেন্স পরীক্ষায় যে ইংলিশ সাবজেক্টটা থাকে তার উপর সম্ভাব্য বা টাইপগত দিক থেকে 10টি করে প্রশ্নপত্র সম্বলিত একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি। তো আজকে যে প্র্যাকটিস সেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 11। চলো তাই বেশি কথা না বাড়িয়ে আমরা এবার প্র্যাকটিস সেটের দিকে যাই, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ সেট নাম্বার 11 সেটা নিয়েই আজকে কিন্তু আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে? চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ প্রশ্নটার মূল জায়গা কি? কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন বাক্যটিকে ভালো করে পড়তে হবে। হি ড্যাশ টু দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল মার্কেটে কিছু একটা। তো এখানে কি রয়েছে? ডিড নট গো। তাহলে আমি যদি একটু বসিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা। হি ডিড নট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, হি ডিড নট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের আমার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সে গতকাল মার্কেটে বা বাজারে কিন্তু যায়নি বা গিয়েছিল না। তারপরে কি রয়েছে? অপশন বি, হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল বাজারে গিয়েছিল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরে কি? হি গন টু দ্য মার্কেট ইয়েস্টারডে। তো এরকমটা কিন্তু হতেই পারে না। দেখো এখানে কিওয়ার্ডটা কি রয়েছে, অর্থাৎ মূল যে শব্দ সেটা হচ্ছে ইয়েস্টারডে, গতকাল। এবং গন যদি তোমাকে বসাতে হয় তার আগে কিন্তু তোমাকে যেটা করতে হবে হ্যাজ, হ্যাভ বা হ্যাড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স। শি উইল হ্যাভ টু বা হি উইল হ্যাভ টু গন, এরকমটা কিন্তু বসতে পারতো। তো সেটা যেহেতু হচ্ছে না তাহলে অপশন সি কিন্তু হচ্ছে না। এইবার অপশন এ এবং বি কিন্তু সঠিক। এইবার এরকমটা তো আর হতে পারে না এও ঠিক বিও ঠিক, যে কোনো একটাই তোমাকে এখানে উত্তর করতে হবে। তাই এ বি দুটোই ঠিক, সেটার অপশনটা কোথায় রয়েছে? অপশন কিন্তু ডিতে রয়েছে, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি। অর্থাৎ হি ডিড নট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল বাজারে গিয়েছিল না বা গতকাল সে বাজারে যায়নি। আর হচ্ছে হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল বাজারে গিয়েছিল। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বোথ এ অ্যান্ড বি। এবং আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখছি, অনেক প্রশ্নেই দেখা যায় যে অপশন সিতে থাকে বোথ এ অ্যান্ড বি বা অপশন ডিতে থাকে নান অফ দি অ্যাবাভ, অর্থাৎ এ বি কোনোটিই নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু অপশন এ এবং বি যেটা রয়েছে এই ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে সেটাই কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্সেস কিন্তু প্রবলভাবে বেশি থাকে। তো আমি তো সেটা তোমাদেরকে বলেই দিলাম যে এখানে ডিড নট গো বা ওয়েন্ট দুটোই হতে পারে। তাই 1-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অ্যাজ পার অপশন, অপশন হচ্ছে ডি। আমাদের তারপরের প্রশ্ন কি? আইডেন্টিফাই দি এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ তোমাকে বলেই দিয়েছে যে নিচের একটি বাক্য বা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেখানে কিন্তু একটা এরর বা ভুল রয়েছে। সেই এররটাকেই তোমাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। অর্থাৎ এরর কারেকশন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে একটি কোশ্চেন সেট করা হয়েছে। কি বলেছে? নিদার অফ দ্য টু বুকস, অর্থাৎ দুটি বইয়ের কোনোটিই নয় আর ইন্টারেস্টিং, মজাদার বা আগ্রহ সৃষ্টি করে, আগ্রহ উদ্রেক করে সেরকম নয়। এইখানে মেন সাবজেক্টটা হচ্ছে নিদার। এই নিদার যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাই সিঙ্গুলার সাবজেক্টের জন্য ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হওয়া উচিত। তাই এখানে আর না হয়ে ইজ হওয়া উচিত, কেননা এখানে টেন্সটা রয়েছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো তো এইখানে কোন অংশে ভুল? অপশন ডিতে ভুল, এখানে আর হওয়া উচিত ছিল, উচিত নয়। এখানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ইজ। সঠিক উত্তর আমরা তাহলে পেয়ে গেলাম। তার মানে এই বাক্যের এই অংশটিতে ভুল, সেটা হচ্ছে অ্যামিজার যে অংশটা রয়েছে এখানে আর এর পরিবর্তে ইজ হওয়া কিন্তু জরুরি। হয়ে গেল। তারপরের প্রশ্ন ঝটিকা সফরের, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ নিচে একটি শব্দ দেওয়া রয়েছে বা একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডটির মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং, অর্থাৎ তার বিপরীত যে শব্দটি সেটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তাহলে এইখানে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে জেনারাস। জেনারাস মানে হচ্ছে উদার, ঠিক আছে? তাহলে
উদারের বিপরীত কি? অনুদার, বাংলায় যদি করি। তো এইখানে দেখো তো অনুদার কোনটা? কাইন্ড মানে কি? দয়ালু। তাহলে দয়ালু যে, সেই হচ্ছে জেনারাস, তাহলে এটা হচ্ছে না। অপশন বি হচ্ছে সেলফিশ। সেলফিশ মানে স্বার্থপর, যে উদার নয়। তাহলে এটাই সঠিক উত্তর, আমরা ধরে নিচ্ছি, এটাকে আমরা হোল্ড করছি। তারপরে কি? অপশন সি হচ্ছে ব্রেভ। ব্রেভ মানে সাহসী, তাহলে ব্রেভ তো আর তোমার এই ক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে? ব্রেভ মানে সাহসী, এটা হচ্ছে না। আর হচ্ছে অপশন ডিতে হচ্ছে কেয়ারিং, মানে হচ্ছে যত্নশীল, বাংলা করলে দাঁড়ায় যত্নশীল। যত্নশীলটাও হচ্ছে না। তাহলে জেনারাসের তোমার বিপরীত শব্দ অ্যাজ পার অপশন হচ্ছে অপশন বি। অর্থাৎ অপশন বিতে যে তোমার সেলফিশ শব্দটি রয়েছে সেটা হচ্ছে এইখানে থাকা জেনারাস যে শব্দটি রয়েছে তার কিন্তু অপোজিট ইন মিনিং বা অ্যান্টোনিম, আমরা এক কথায় কিন্তু সেটাই বলতে পারি। চলো তারপরে কি 4 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফর দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ এখানে একটা শূন্যস্থান বা ব্ল্যাঙ্ক রয়েছে, এই শূন্যস্থান বা ব্ল্যাঙ্কের জন্য সঠিক একটা শব্দ কিন্তু তোমাকে চয়ন করতে হবে। বলেছে শি হ্যাজ বিন ড্যাশ টু ফাইন্ড হার কিজ অল মর্নিং। অর্থাৎ সে কি করে চলেছে সেটাই আমরা দেখব। অপশনে রয়েছে টু ফাইন্ড হার কিজ অল মর্নিং, অর্থাৎ সারাটা সকালবেলা জুড়ে বা সারাটা সকালবেলা ধরে সে হচ্ছে তার চাবিগুলোকে খুঁজেই চলেছে, ঠিক আছে? তাহলে এইখানে সাবজেক্ট কি? শি। তাহলে হ্যাজ বিন রয়েছে, খুব ভালো কথা। হ্যাজ রয়েছে, বিন রয়েছে, তারপরে কি হওয়া উচিত? অ্যাক্টিভ ভয়েসে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম সেটা। তাহলে দেখো তো আইএনজি ফর্ম আর কোথায় রয়েছে? এইখানে ট্রাইস, না এটা হচ্ছে না। যে শি হ্যাজ বিন ট্রাইস হয় না, শি হ্যাজ বিন ট্রাইও হচ্ছে না, শি হ্যাজ বিন ট্রাইডও হবে না। শি হ্যাজ বিন ট্রাইড মানে কি? এটা তো প্যাসিভ হয়ে যাচ্ছে, তাকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্যাপারটা তো সেটা নয়। সে চেষ্টা করছে, সে চেষ্টা করিয়া চলিতেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এইখানে হবে হচ্ছে ট্রাইং, TRYING, ট্রাইং। তাহলে শি হ্যাজ বিন ট্রাইং, সে চেষ্টা করিয়া চলিতেছে বা চেষ্টা করিতেছে। কেন? টু ফাইন্ড হার কিজ অল মর্নিং, সারা সকালবেলা জুড়ে সে কিন্তু তার চাবিগুলোকে খোঁজার চেষ্টা করিয়া চলিতেছে। তাহলে এটা ছিল হচ্ছে একটা টেন্স থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তো সেটাও কিন্তু হয়ে গেল। 4 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তারপরে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দি ইডিয়ম। আচ্ছা, এইখানে বলেছে একটা ইডিয়ম দেওয়া আছে, সেটা হচ্ছে এ ব্লেসিং ইন ডিসগাইজ। অর্থাৎ ব্লেসিং মানে আশীর্বাদ, ডিসগাইজ মানে ছদ্মবেশে, ছদ্মবেশে আশীর্বাদ। তার মানে এই ছদ্মবেশে আশীর্বাদ আক্ষরিক অর্থ এরকম, এইটার যে অরিজিনাল যে মিনিং, সেই মিনিংটাকে তোমাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তো অপশন এতে বলেছে সামথিং ব্যাড দ্যাট টার্নস আউট টু বি গুড, অর্থাৎ কোনো কিছু খারাপ যেটা হচ্ছে বেসিক্যালি ভালোর জন্যই হয়। তারপরে কি? এ সিক্রেট ব্লেসিং, একটা হচ্ছে গুপ্ত আশীর্বাদ। এ ডিসগাইজড অবজেক্ট, অপশন সি। এইখানে কি বলেছে? ডিসগাইজড মানে হচ্ছে হলো ছদ্মবেশে রয়েছে, অবজেক্ট মানে হচ্ছে বস্তু, ছদ্মবেশী বস্তু, সেটা কি হতে পারে? উত্তর দেখি। এই হিডেন কার্স, একটা হচ্ছে লুকায়িত বা লুকিয়ে আছে এরকম, কার্স মানে হচ্ছে অভিশাপ, সেটা কি হতে পারে? দেখি। তাহলে এ ব্লেসিং ইন ডিসগাইজ এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। দেখো, সামথিং ব্যাড, কোনো কিছু খারাপ, দ্যাট টার্নস আউট টু বি গুড, অর্থাৎ শুরুর দিকে কোনো কিছু খারাপ বলে মনে হলেও যেটা বেসিক্যালি তোমার ভালোর জন্যই হয়, অর্থাৎ অ্যাপারেন্টলি খারাপ হলেও যে জিনিসটা তোমার কিন্তু ভালোর জন্যই ঘটে থাকে। তো এই ইডিয়মের মানে হচ্ছে সামথিং ব্যাড দ্যাট টার্নস আউট টু বি গুড, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 6-এ। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড কি? এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে হচ্ছে বাগ্মিতা, ভালো বাংলায় বাগ্মিতা, অর্থাৎ মানে টকিং পাওয়ার, অর্থাৎ কথা বলার যে শক্তি বা বাকপটুতা, এ গুড স্পিকার, এইরকম লোককে কিন্তু এলোকুয়েন্ট আমরা বলতে পারি। তাহলে হচ্ছে বাগ্মিতা এই ব্যাপারটা নিচের কোন শব্দের দ্বারা সিনোনিমাস হয় আর কি? তাহলে সাইলেন্ট মানে কি? নীরব, তাহলে তো এটা হচ্ছে না। উইক মানে দুর্বল, এটাও হচ্ছে না। ফ্লুয়েন্ট, দেখো ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে হচ্ছে সাবলীল, মানে কথাবার্তা বলার ক্ষেত্রে যে খুব সাবলীল, সবার সামনে খুব ভালো যে কিনা কথাবার্তা বলতে পারে, খুব গড়গড় করে কথা বলে, একজন গুড স্পিকার যে, তাকেই কিন্তু বলছে ফ্লুয়েন্ট। আর সাই মানে হচ্ছে বেশ লাজুক প্রকৃতি।
তো সেটাও তো হচ্ছে না। এখানে অ্যাজ পার অপশন তোমার কিন্তু তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে অপশন সি। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড। কি বলেছে? মোস্ট সুইটেবল ওয়ার্ড দিয়ে তোমাকে একটা শূন্যস্থান কিন্তু পূরণ করতে বলেছে। সেটা কি? হি ওয়াজ ভেরি ড্যাশ হোয়েন হি হার্ড দ্য গুড নিউজ। অর্থাৎ সে ছিল খুবই কি, এইখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো তো দেখবই। হোয়েন হি হার্ড দ্য গুড নিউজ, যখন সে শুভ সংবাদটি বা ভালো খবরটি পেয়েছিল, যে কারো একটা ধরো সার্ভিস হলো, একটা চাকরি পেলো, এরকম একটা ভালো খবর, অর্থাৎ যখন সে একটা ভালো খবর পেয়েছিল তখন সে কি হয়েছিল? এক্সাইটেড। এক্সাইটিং তো আর হয় না, এক্সাইটমেন্ট। এটা কি? এটা হচ্ছে নাউন। এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা। তাহলে এটা যদি থাকতো তাহলে কি হতো? দেখো, হি ওয়াজ ভেরি, এইখানে আমি করে দিয়েছি হি হ্যাড এক্সাইটমেন্ট। এইভাবে যদি থাকতো যে হি ওয়াজ ভেরির বদলে যদি থাকতো হি হ্যাড ড্যাশ, তাহলে কিন্তু এক্সাইটমেন্ট হতো। কিন্তু এখানে সেন্টেন্সটা রয়েছে হি ওয়াজ ভেরি এক্সাইটেড। হি ওয়াজ ভেরি কি? সে ছিল খুবই এক্সাইটেড। অর্থাৎ সে কেমন ছিল? অ্যাডজেক্টিভটা কি? সে ছিল বেশ উত্তেজিত, এক্সাইটেড, উত্তেজনায় পরিপূর্ণ। হোয়েন হি হার্ড দ্য গুড নিউজ, যখন সে শুনেছিল শুভ সংবাদটি। অর্থাৎ হি ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন হি হার্ড দ্য গুড নিউজ। এটাও একটা সোজা প্রশ্নই ছিল। চলো এবার কোশ্চেন নাম্বার 8 বলেছে সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। দেখো এই কোশ্চেনটা যে আমি তোমাদের জন্য সেট করেছি, এরকম প্রশ্নও কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। এই ধরনের কোশ্চেন তুমি ভাবতেই পারবে না যে এই ধরনের কোশ্চেনও এই পরীক্ষায় দিচ্ছে, পুলিশের পরীক্ষায় দিচ্ছে। তো সেটা ভেবে লাভ নেই, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। এটা বেসিক্যালি সেন্টেন্সটা পড়লেই বুঝবে যে এটা কিন্তু ন্যারেশন চেঞ্জের উপরেই একটা প্রশ্ন, মানে বা ন্যারেশনের উপরেই একটা কোশ্চেন। শি সেইড আই উইল কাম টুমরো। সে বলেছিল আমি আগামীকাল আসবো। শি সেইড কমা আই উইল কাম টুমরো। তাহলে এইখানে ডিরেক্ট স্পিচ যদি আমি করতে যাই, যেটা হওয়া উচিত, দেখো সিটাও পড়ে নিচ্ছি, শি সেইড আই উইল কাম, কামের পরে কমা, বাক্যটা তো কমপ্লিটই হলো না। তাহলে অপশন ডিতে কি বলেছে? দেখো শি সেইড কমা, শি সেইড কমা, তাহলে তার কথাটা কি ছিল? বেসিক্যালি আই উইল কাম টুমরো। এখানে আইটা আসলে কাকে নির্দেশ করে? শিকে, তাই তো। তাহলে শি সেইড কমা আই উইল কাম টুমরো, আমি আগামীকাল আসবো। তাহলে ইনভার্টেড কমার মধ্যে কি থাকলো? আই উইল কাম টুমরো, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা কিন্তু ক্লোজ হয়ে গেল। তাহলে এটাই কিন্তু সঠিক পাংচুয়েটেড একটা সেন্টেন্স। তাহলে 8 দাগের বা 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে গেল অপশন ডি। তারপরে চলো 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হবে এখানে, যাই হোক, ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। অর্থাৎ নিচে সেন্টেন্স দেওয়া রয়েছে 4টি, এই সেন্টেন্সগুলির মধ্যে কোনটি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স? এখানে কিন্তু একটু ভালো করে পড়তে হবে। আই উইল নট গো টু দ্য পার্ক ইফ ইট রেইন। I will not go to the park if it rains. I will not go to the park if it rained. I will not went. দেখো তো এখানে একটু খটকা লাগছে কিনা। I will not, এটা তো ফিউচার টেন্স, তাহলে তো এখানে গোই হওয়া উচিত। অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সের কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে I will not go to the park if it rains। ঠিক আছে, তো এইখানে তো ওয়েন্ট আছে, তাহলে এটা তো হচ্ছে না। এইবার বিষয়টা হচ্ছে এইখানে দেখো তো বাকি 3টা সেন্টেন্সের ক্ষেত্রে বা এটা সহ ডি সহ এইখানে কিন্তু ইফ 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 এই লিঙ্কারটা কিন্তু রয়েছে। অর্থাৎ আমি পার্কে যাব না যদি বৃষ্টি হয়। এইবার নিয়মটা হচ্ছে একটা সেন্টেন্সে একটা লিঙ্কার দিয়ে যুক্ত আছে, সেই ক্ষেত্রে দুটো সেন্টেন্স এইখানে ইফ দ্বারা যুক্ত, দুটো কমপ্লিট সেন্টেন্স। কি কি? আই উইল নট গো টু দ্য পার্ক একটা কমপ্লিট সেন্সকে বোঝাচ্ছে, ইট উইল রেন বৃষ্টি হবে, এরকম। তাহলে দুটো সেন্টেন্স একটা লিঙ্কার ইফ দিয়ে এই ক্ষেত্রে যুক্ত রয়েছে, কখনোই কিন্তু ফিউচার টেন্সে হবে না, হচ্ছে না, হবে না। তাহলে অপশন বিতে কি? আই উইল নট গো টু দ্য পার্ক, এখানে মূল সেন্টেন্সটা হচ্ছে আমি পার্কে যাব না। ইফ ইট রেইনস, তাহলে এই পাশটাতে কি রয়েছে? উইল নট গো, সিম্পল ফিউচার টেন্স। আর ইট রেইনস, রেইনসটা কি? তাহলে ভার্বের সঙ্গে এস যুক্ত রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এটাই কিন্তু সঠিক। আর সিটা হচ্ছে না কেন? আই উইল নট গো টু দ্য পার্ক ইফ ইট রেইনড, এটা রয়েছে সিম্পল ফিউচার টেন্সে, এবং এই অংশটা ইট রেইনড এটা রয়েছে কিন্তু
সিম্পল পাস্ট টেন্সে। তাহলে সিও হচ্ছে না, এও হচ্ছে না, তোমার তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাহলে অপশন বিতে সঠিক যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে আই উইল নট গো টু দ্য পার্ক ইফ ইট রেইনস। অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে আমি পার্কে যাব না। আমি ঘুরিয়েও বলতে পারতাম এরকম, ইফ ইট রেইনস কমা, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় কমা, তাহলে আমার মূল কাজটা কি, আই উইল নট গো টু দ্য পার্ক, তাহলে আমি পার্কে যাব না। যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় আমি পার্কে যাব না। তাহলে 9-এর পরে আজকের এই 11 নম্বর সেটের লাস্ট কোশ্চেনটা কি, চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স। বলেছে দ্য ট্রেন ড্যাশ অ্যাট 7 o'clock, অর্থাৎ ট্রেনটি 7টার সময়, 7 o'clock, এই ও মানে কি অফ দ্য ক্লক, তাই তো, ও এর উপরে দেখো একটা কিন্তু কমা রয়েছে, এটার মানে কি অফ দ্য, তাহলে দ্য ট্রেন ড্যাশ অ্যাট 7 o'clock। এইবার দেখো ট্রেনের ক্ষেত্রে সেটা যে ট্রেনই হোক না কেন তার কিন্তু অ্যারাইভাল বা ডিপারচারের একটা কিন্তু নির্দিষ্ট সময়সীমা থাকে। অনেক সময় সেটার কিন্তু টাইমের হেরফের হতেই পারে। তো এটা কিন্তু একটা চিরাচরিত অভ্যাসগত ঘটনা। সেই জন্য এই ক্ষেত্রে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমানকালের নিয়মটাই কিন্তু ব্যবহার করা যুক্তিসঙ্গত অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে হওয়া উচিত দ্য ট্রেন, দেখি লিভস, তারপরে লিভ, ইজ লিভিং, আর হলো হ্যাজ লিভড। এইবার যেহেতু একটা অভ্যাসগত বা চিরাচরিত ঘটনাকে নির্দেশ করছে, সেই জন্য এইখানে যেটা হওয়া উচিত, আবার বলছি, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সকে বসানোটাই যুক্তিসঙ্গত। তাই অপশন কিন্তু এ তোমার সঠিক উত্তর। আর এইখানে লিভ মানে পরিত্যাগ করা, তাহলে অপশন বি কেন হলো না? এটা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন, এটা বলে দিচ্ছি। দ্য ট্রেন, তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, দ্য ট্রেন অর্থাৎ ট্রেনটি, তাহলে দ্য ট্রেন এটার পার্সনটা কি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ দ্য ট্রেন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাই মূল ভার্বের সঙ্গে, মূল ভার্ব কি লিভ, LEAVE, পরিত্যাগ করা, এর সঙ্গে কিন্তু এস যুক্ত হলো। তাহলে কি দাঁড়ালো মূল সেন্টেন্সটা, দ্য ট্রেন লিভস অ্যাট 7 o'clock, অর্থাৎ ট্রেনটি 7টার সময় ছাড়ে। ঠিক আছে, তো খুব সোজা সেটই ছিল, আশা করছি। এইভাবে কিন্তু আমাদের আজকের 11 নম্বর সেটটা কিন্তু শেষ হয়ে গেল। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাদের কাছে কিন্তু খুবই মূল্যবান। তো আজকের মতো এই ক্লাসটি অর্থাৎ প্র্যাকটিস সেট 11 এখানেই শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ।